কার হয়ে প্রচার করছেন? সিপিআইএম কি নাম প্রার্থীর নাম কি? প্রার্থীর নাম বিপ্লব মিত্র। কখন বেরিয়েছেন? এই তো রোদ, বাড়ির 8:30 কখন করলেন তাহলে? 8:30টার সময়। কি বলছে মানুষ আপনাদের? সবাই তো আশা দেখাচ্ছে, সেই আশায় তো বেরিয়েছি আমরা। মানুষের আশার উপরেই নির্ভর আমাদের। কি মনে করছেন, জিততে পারবে? ভাবছি তো সেই আশাতেই বেড়ানো। একেবারে জয় জয়কার, আর প্রার্থী নয় মিতালি এমপি। একেবারে জয় জয়কার, আর প্রার্থী নয় মিতালি এমপি। কোনো নমিনেশন হয়নি, কিন্তু তৃণমূলের প্রার্থীকে এমপি ঘোষণা করে দিচ্ছে তার দলের লোকেরা। কি বলবেন এই বিষয়ে? সংবিধান যদি না মানতে চায় তাহলে সেই দেশের পক্ষে ভীষণভাবে ক্ষতিকর। 11 সাল থেকে যে পরিমাণে আমাদের রাজ্যে সংবিধানকে অস্বীকার করে চলেছে, পঞ্চায়েত ভোট দিতে দেয়নি, সেইটাই তার ফলশ্রুতি স্বরূপ আমাদের এখানে ওই নেতা এরকমভাবে এই কথা বলে ফেলে, যে যা সত্যিই আমাদের কাছে লজ্জার এই বিষয়। সময় মতো বড় জব। দুর্নীতির বিরুদ্ধে, ক্ষমতাবাদীর বিরুদ্ধে রাষ্ট্রের হাতুড়ি দেওয়ার জন্য ভোট দিন। সাড়ে 8টা থেকে চলছে এখন পর্যন্ত নিবিড় যোগাযোগ। কমরেডরা আমাদের পুরনো মানুষদের সঙ্গে, গ্রামের লোকেদের সঙ্গে দেখাচ্ছে। তারা বাড়ি থেকে আসছে, আমাদেরকে আশীর্বাদ করছে যে তোমরা সংসদে যাও, আমাদের কথাই তো তোমরা তুলবে। না হলে যারা দুর্নীতিগ্রস্ত দল তারা শুধু কেবলমাত্র দেখতে পাওয়া যাচ্ছে টিভিতে তারা ঘুষ নিচ্ছে, আর মানুষের কথা কিছু বলছে না। সারের দাম দেখছেন কীরকমভাবে বাড়ছে, মানুষের রুটি রুজি ঠিকমতোভাবে তারা পাচ্ছে না, আর কৃষক তার ন্যায্য ফসলের দাম পাচ্ছে না। ছাত্ররা শুধুই কেবলমাত্র পড়াশোনা করে বেকার হচ্ছে, ধর্মতলায় তারা ধর্ণা দিয়ে শেষ পর্যন্ত তারা নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে তারা আত্মহত্যা করছে। আমাদের রাজ্য এরকম অবস্থা। আর অপরদিকে আর একটা দেখুন, কেন্দ্রে যে সরকার রয়েছে, বছরে 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও এখন পর্যন্ত তারা প্রতিশ্রুতি পূরণ করেনি। দেখা যাচ্ছে কেবলমাত্র শুধু বন্ডে টাকা নিয়ে নিজের দলকে তারা বাড়িয়ে যাচ্ছে, বেকারদের কোনো সমস্যা সমাধান করছে না। চাষ ক্ষমতা এলে কি এগুলো দূর করতে পারবে? বামফ্রন্ট যখন ছিল আমাদের রাজ্যে, তখন গরিব মানুষের, বেকার ছেলেদের, ছাত্রদের একটা সরকার হয়ে পাশে থেকেছিল। অতএব আমরা তো থাকবই। এত এনার্জি পাচ্ছেন কীভাবে? এত কিলোমিটার হাঁটা সকাল, এনার্জি পাচ্ছেন কোথায়? মানুষ যদি দূর থেকে কাছে আসে, এনার্জি তো বাড়িয়ে দিচ্ছে, মানুষরাই বাড়িয়ে দিচ্ছে যে তোমরা পাশে থাকো, তবেই দিল্লিতে আওয়াজ পৌঁছাবে। তাই এই এনার্জি আমরা তো পাচ্ছি। আমরা মানুষের আশীর্বাদ নিয়ে যাতে পার্লামেন্টে পৌঁছাতে পারি সেই চেষ্টাই করছি, এবং তারাই হচ্ছে আমাদের মূল এনার্জি। জনগণ আমাদের মূল এনার্জি। এবারে বাংলায় দেখা যাচ্ছে বিভিন্ন যুবকদের প্রতি আগেও আস্থা ছিল। এত বছর যে বামফ্রন্ট সরকার টিকে ছিল রাজ্যে, যুবকদের জন্যই। আর যুবকদের কথা বলেই বামফ্রন্টকে যুবকরা পছন্দ করে। বেকারদের সমস্যা নিয়ে কারা লড়ছে? বামফ্রন্ট লড়ছে, যুব লড়ছে। ইনসাফ যাত্রা কারা করছে? যুবকরা করছে। নবান্ন অভিযান কারা করছে? এসএফআই করছে। অতএব যুবকরা সবসময়ই পাশে ছিল এবং থাকবেও। আমাদের আশীর্বাদ করুন, আমরা যুবকদের নিয়ে এক শক্তিশালী সরকার গঠন করতে পারি, এই আশা রাখব।
মানুষ সাথে থাকলে তো জিতবই, মানুষ তো আছে সাথে। দেখছেন এতক্ষণে তো এলেন, দেখছেন মানুষরা কীরকম এসে আশীর্বাদ করছেন, বাড়ি থেকে তারা আশীর্বাদ করছেন যে বাবা তোমরা থাকো, জিতবো 100% নিশ্চিত। এখনো নমিনেশন হয়নি, কিন্তু তৃণমূলের প্রার্থীকে এমপি ঘোষণা করে দিচ্ছে তার দলের লোকেরা, কি বলবেন এই বিষয়টা? সংবিধান যদি না মানতে চায় তাহলে সেই দেশের পক্ষে ভীষণভাবে ক্ষতিকর। 11 সাল থেকে যে পরিমাণে আমাদের রাজ্যে সংবিধানকে অস্বীকার করে চলেছে, পঞ্চায়েত ভোট দিতে দেয়নি, সেইটাই তার ফলশ্রুতি স্বরূপ আমাদের এখানে ওই নেতা এরকমভাবে এই কথা বলে ফেলে, যে যা সত্যিই আমাদের কাছে লজ্জার এই বিষয়। কার হয়ে প্রচার করছেন? সিপিআইএম কি নাম প্রার্থীর নাম? কি প্রার্থীর নাম বিপ্লব মিত্র। কখন বেরিয়েছেন? এই তো রোদ, বাড়ির 8:30 কখন করলেন তাহলে? 8:30টার সময়। কি বলছে মানুষ আপনাদের? সবাই তো আশা দেখাচ্ছে, সেই আশায় তো বেরিয়েছি আমরা। মানুষের আশার উপরেই নির্ভর আমাদের। কি মনে করছেন, জিততে পারবে? ভাবছি তো সেই আশাতেই বেড়ানো। কি নাম আপনার? লক্ষ্মী দোলই, বাড়ি? শিবপুর। দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, কলকাতার আদলে। এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট, পলিক্লিনিক ইউনিট, আল্ট্রাসাউন্ড এবং ইকো ইউনিট, ডিজিটাল এক্স-রে ইউনিট, নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট। এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান। যে কোনো ওষুধের উপর মিলবে 20% পর্যন্ত ছাড়। রোগীর সুপরিষেবাই হলো আমাদের মূল উদ্দেশ্য। ঠিকানা ঘাগরপুর, খানাকুল, হুগলি। যোগাযোগ নম্বর 9564644000 অথবা যোগাযোগ করুন 9332009403 এই নম্বরে।